আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ভোক্তা অধিকারের কর্মকর্তারা যেসব সতর্কতা জারি করলেন সাধারণ মানুষের জন্য, যে সমস্ত বিষয়গুলো অবশ্যই সবাই সতর্ক থাকবেন। দেখেন এরা মামা ভাগ্নে কি অপকর্ম করলো, এদেরকে কি শাস্তি দিল, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আজকে বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে। তার মধ্যে মেয়াদ থাকবে, ওটা দেখে তারপরে কিনবেন। ওনার এখানে এসে আমরা এগুলি পেলাম না, এজন্য ওনাকে একটা শাস্তি দিয়েছি। উনি শুদ্ধে যাবেন বলে আমাদেরকে কথা দিয়েছেন। তো আপনারাও ক্রেতা হিসাবে আপনাদের যেটা দায়িত্ব সেটা হচ্ছে দেখে কেনা। আপনারা দয়া করে দেখে কিনবেন। এই কেকগুলি কারা খায়? আমাদের বাচ্চারা খায়, তাই না? যদি কোনো ব্যত্যয় চোখে পড়ে তাহলে ভোক্তা অধিকারের হটলাইন নাম্বার 16121, এই নাম্বারে ফোন করে আমাদেরকে তথ্য দিবেন। গুলি থেকে আসে বলেন একটু। এই খোলেন, এটা এটা একটু বের করেন, এগুলি একটু বের করেন। কবে আসছে এগুলি? হ্যাঁ, আচ্ছা দেখি আমি একটু। ওখানে নেন তো, ওইটা নেন একটু, ওইটা নেন, এটাও নেন। ওইটা দেখি একটু। হুম, আচ্ছা রাখেন, দেখি এটা একটা বের করেন। আচ্ছা, আপনার একটাই পাওয়া গেল, ওইগুলিতে নাই কেন? আপনি লাগাবেন? আপনি তো লাগাতে পারবেন না ভাই, এটা লাগাইতে হবে ইসের থেকে, ফ্যাক্টরি থেকে। আপনার তো লাগানোর কোনো সুযোগ নাই। আপনি লাগাবেন সেটা দেখি, ওই স্টিকার গুলি দেখি। এই জিনিস যদি দেখেন, স্বাভাবিকভাবে বলি, এই জিনিস যদি আপনার হাতে থাকে তাহলে তো কখনোই পণ্যের মেয়াদ যাবে না। যখনই যেটা মেয়াদ যাবে আপনি তুলে নিয়ে আবার এটা লাগিয়ে দিবেন। এটা তো আপনার কাছে থাকার সুযোগ নাই। এটা নেন, দেখি আর কি আছে, দেখি আমি একটু দেখি না রে ভাই। খোলেন, আপনি খোলেন। এইটা ই করেন, প্রসিকিউশন লেখেন। এই যে এটা বের করেন। নাই বললেন কেন? বের করেন দেখি। হোমমেড, হোমমেড বলে কি বিক্রি করছেন বলেন? স্টিকার। আপনি তো বিক্রয় কেন্দ্র, আপনার এখানে থাকার কোনো সুযোগ নাই। দেখেন, উৎপাদিত পণ্যে যথাযথভাবে উৎপাদন মেয়াদ প্রদান করছেন না এবং বিক্রয় প্রতিষ্ঠানে পণ্য উৎপাদনের স্টিকার সংরক্ষণ করছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটা কি আপনার প্রতিষ্ঠান? মামার আর কি, আমরা মামু ভাগিনা মিলে ইয়ে করি। মামু ভাগিনা মিলে আপনি এটা চালাচ্ছেন? দেখেন আমি বলি, জি বলুন। এই এটা কোথায়, প্রতিষ্ঠানটা কোথায়? এটা হচ্ছে আমাদের হচ্ছে যে হোমমেড আর কি, বানায় নিয়ে আসে আর কি। কোথায়? ওই যে ইয়েতে আপনার এই যে এটা কি বলে, আরে যাত্রাবাড়ির আরো আগে, ওখান থেকে নিয়ে আসে আর কি। ওর যে স্টিকার গুলা উনি লিখতে পারে না, অশিক্ষিত মানুষ তো, তো উনি আসে আমগাতে লেখায় আমরা দিয়ে দেয়, স্টিকারটা লাগাই। বুঝছেন, এখানে আসছে। আচ্ছা ভাই, এটা সুযোগ নাই। কারণ কি, আপনার বিক্রয় কেন্দ্রে যদি এই উৎপাদন মেয়াদের স্টিকার থাকে, তা পণ্যের মেয়াদ যখন চলে যাবে আপনি ওটা তুলে নিয়ে আবার নিজে একটা লাগিয়ে দিবেন। না আমি বলি, এটার সুযোগ আছে কিনা লাগানোর? আপনার কাছে যেহেতু স্টিকার, সুযোগ আছে কি নাই? সুযোগ আছে কি নাই?
উনি লিখতে পারে না বিধে এটা বলছে, আমরা এই কারণে উনি থাকা অবস্থা লাগাই আইনত এটা আপনার কাছে থাকতে পারবে না। পারবে না। আচ্ছা হ্যাঁ, এটা থাকবে শুধুমাত্র ফ্যাক্টরিতে। ফ্যাক্টরি থেকে স্টিকার সহ আসবে, মেয়াদ উত্তীর্ণ হবে, এটা আপনি ফ্যাক্টরিতে ফেরত দিবেন। স্যার, আচ্ছা ঠিক আছে। স্টিকার আপনার এখানে রাখা যাবে না। স্টিকার যদি রাখেন আপনার অর্থদণ্ড হবে, শাস্তি হবে। স্যার কোনোভাবে আমার এই সুযোগ দেন, প্রথমবার মতো এর আগে একবার তো এর জন্য জরিমানা করে গেছে। তা জরিমানা করে তো লাভ হয়নি, তাহলে এক কাজ করি, আমরা এটাকে বন্ধ করে দিই। না, না, কারণ স্যার, জরিমানায় না, যেহেতু না। কাজ হচ্ছে না, না না আপনি এটা যেহেতু কথা শুনছেন না। না না জরিমানা করছিল আপনার হয়েছে ইয়ের জন্য, মিষ্টির জন্য বলছে। মিষ্টির জন্য হ্যাঁ, তো- উৎপাদন মেয়াদ নাই নাকি? না কি আমার ওই লেখা আছিল, বলছে আর কি আপনি এইভাবে রাখার আইসে মানে জরিমানা করে দিছে, আর কোনো কথা বলেনি বলছে। আমি যাওয়ার পরেও আপনি একই কথা বলবেন যে আসছিল, কোনো কথা বলার সুযোগ দেয় নাই, আমাকে জরিমানা করে চলে গেছে। কিন্তু আপনার অপরাধটা কি আপনি বুঝতে পেরেছেন? জি স্যার, কি বুঝতে পেরেছেন বলেন? স্টিকার রাখাটা আমার উচিত ওইটা কি পেছনে, ওই যে ওইটা এটা দই বের করেন। এটার স্টিকার কোথায়? এই এটার হোমমেড এই আবার হোম। শোনেন, দই হইলো বিএসটিআই এর বাধ্যতামূলক পণ্য। ঠিক আছে স্যার। এটা ইচ্ছা হইলো আমি বাসায় বানায় ফেললাম, আপনি খেতে পারবেন বানিয়ে, কিন্তু যখন আপনি বিক্রি করতে চাইবেন তখন আপনাকে এটা নিয়ম মানতে হবে। স্যার কোনোভাবে আমার একটু সুযোগ দেন, আমি বিদেশ থেকে রিটার্ন আসি ধরা খাই, মনে করেন এই ব্যবসা বাগি না আমি মামু। কিন্তু আপনি যেভাবে ব্যবসা করছেন এটা তো ব্যবসার নিয়ম মেনে করছেন না। একটা ছাড় দেন, আমি নেক্সট আপনি আসলে সবকিছু প্রপারলি পাবেন। আপনার প্রতিষ্ঠানটা বন্ধ থাকুক, না হলে কি হবে জানেন? জি। অন্য যে আসবে সে তাকে আপনি বলবেন যে ভোক্তা অধিকার আসছিল, আমার কোনো কথা শুনে নাই, আমারে ফাইন করে গেছে, কোনো অপরাধ নাই। এখন এখন স্যার, এখন এই আপনি বলছেন আমি বিদেশ থেকে আসছি, অন্তত আমার এই জিনিসটা আছে বুঝি যে আমি এটা ঠিক করবো, আমার একটা সুযোগ দেন। আপনার ওই স্টিকার যে রেখেছেন ওইটার জন্য 50,000 টাকা ফাইন হয়। আপনি এটাই যে কোনো তথ্য দিচ্ছেন না, এটার জন্য 50,000 টাকা ফাইন হয়। আপনি মেয়াদ উত্তীর্ণ ওই সস রেখে দিয়েছেন, ও, এটা সস ছিল। সস রেখে দিয়েছেন, সস রেখে দিয়েছেন, এটার জন্য 50,000 টাকা ফাইন হয়। আপনাকে এখানেই 1.5 লক্ষ টাকা জরিমানা করতে পারি আমরা। আমি জানি স্যার, আমি চাইলে তারপরে না না না, আমি চাইলে সব করতে পারবো না, আইনের বাইরে যাওয়ার সুযোগ আমার নাই। হ্যাঁ স্যার। আইনের বাইরে যাওয়ার সুযোগ আমার নাই। একইভাবে আপনি যখন ব্যবসা করবেন আইন মেনেই ব্যবসা করতে হবে। জি স্যার। আপনি এই স্টিকার এগুলি আমরা সিজ করে নিয়ে যাচ্ছি, এগুলি থাকবে না। যিনি উৎপাদন করছেন তিনি তার ইটা দিবেন, মেয়াদটা দিবেন, আপনার এখানে আর থাকবে না কোনোদিন, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর দই যেখান থেকে আনবেন বলবেন যে বিএসটিআই এর অনুমোদন করে আপনি যথাযথ তথ্য সহ, যেখানে দইটি উৎপাদন হচ্ছে সেই জায়গার তথ্য সহ আপনাকে এটাই করবে, সাপ্লাই করবে, তখন আপনি এটা বিক্রয়ের জন্য সংরক্ষণ করবেন। মনে থাকবে? আপনাকে আমরা আজকে 15,000 টাকা ফাইন করছি সতর্কতামূলক। স্যার, ঠিক আছে, স্যার, আমি একেবারে খারাপ। আমি বাড়াবো ফাইন, আপনাকে কম ফাইন করেছি। যদি আপনি শুদ্ধে যান তাহলে এটা কাজে লাগবে, আর শুদ্ধে না গেলে আপনার এই ফাইন কোনো কাজে লাগবে না। স্টিকার আপনার কাছে থাকবে? না না, মিষ্টিকে কেন থাকবে? আর থাকবে না স্যার। কেন থাকবে তো আমার তো প্রশ্ন, কিন্তু আপনি